হ্যালো ভিউয়ার্স, হামাম ট্রেকিংয়ে আমার এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো কিভাবে হামাম ঝর্ণা যেতে হয় এবং হামাম ঝর্ণার অপরূপ সৌন্দর্য এই ভিডিওচিত্রের মধ্যে তুলে ধরব। মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত এই জলপ্রপাতে যাওয়ার সময় মেলে গভীর বনের মধ্যে ট্রেকিং, অ্যাডভেঞ্চার ও বুনো প্রকৃতির স্বাদ। চারিদিকে সবুজ আর সবুজ, সেই সব গাছের ফাঁক দিয়ে উঁকি দিয়ে রোদ। সব শেষে পাহাড় বেয়ে নেমে কিছু দূর গেলেই হামাম ঝর্ণা। মাঝে প্রকৃতি ও পাখির ডাক মন কেড়ে নেবে যে কারো। আমরা আজকে পাড়ি দিলাম মৌলভীবাজার সদর উপজেলার কৃষি পরিবারের 16 জনের টিম। আমরা মৌলভীবাজার থেকে প্রথমে কমলগঞ্জ উপজেলায় আসি। কমলগঞ্জ উপজেলা থেকে চা বাগানের পথ ধরে 20 কিলোমিটার এগোলেই চাম্পাড়ায় চা বাগান পাওয়া যায়। চাম্পাড়ায় চা বাগানেই মূলত কলাবনপাড়া গ্রামটি অবস্থিত। এখান থেকেই মূল ট্রেকিং শুরু। আমরা কলাবন 0 পয়েন্ট এলাকা থেকে লোকাল 2 জন গাইড সহ বাঁশের লাঠি হাতে নিয়ে ট্রেকিং শুরু করি। যাওয়ার পথে ছোট বড় মোট 17টি পাহাড় বা টিলা পাওয়া যায়। আমরা একে একে সবগুলো পাহাড় টিলা পাড়ি দিই। সব শেষের যে পাহাড়টি পাড়ি দিই সেটা প্রায় 700 ফুট, মানে প্রায় 60 থেকে 70 তলা বিল্ডিং এর সমান। ফাইনালি আমরা সবগুলো পাহাড় উঠা নামার পর এখন এই ঝর্ণার চড়াতে নামলাম। চড়া দিয়ে প্রায় আধা ঘন্টা পর থাকবো। স্যার আছেন? আমরা ছোট বড় 17টি টিলা বা পাহাড় সমান 7 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর এই জিরিপথে নামলাম। এই জিরিপথই মূলত ঝর্ণার উৎস। এই পথ ধরে আধা ঘন্টা সমান 1 কিলোমিটার পথ সামনে এগুলেই আমাদের মূল উৎস যে ঝর্ণা, সেখানে পৌঁছাতে পারবো। আমরা যাত্রাপথে সবাই মিলে ফটো শ্যুট করলাম, কোথাও কেউ বসে কেউ দাঁড়িয়ে। এই রাস্তাগুলো অনেক চ্যালেঞ্জিং এবং বিপজ্জনকও বটে। সবাই দেখে শুনে আস্তে আস্তে করে যাচ্ছি। বাঁশের কুটি ছাড়া তো কোনো চিন্তাই করা যায় না। পানির স্রোতও খুব বেশি ছিল, যদিও আমরা যখন যাই এর 2 দিন আগ পর্যন্ত পুরো বৃষ্টি ছিল, তার জন্য আমরা ভিউটাও খুব ভালো পেয়েছিলাম। অনেক চ্যালেঞ্জিং রাস্তা, কোথাও বুক সমান পানি, কোথাও হাঁটু সমান পানি, আর নিচে তো পাথর, গাছের গোড়া, অনেক চ্যালেঞ্জ আছে। আমরা একে একে করে পাড়ি দিলাম সবাই এবং ফাইনালি ওয়াও, যে ঝর্ণার যে ভিউ সত্যি অসাধারণ, খুবই সুন্দর। আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পথ হাঁটার পরে যে ভিউটা পেয়েছিলাম সেটা বলার ভাষা লাগে না, সত্যিই অসাধারণ ছিল। ঢাকা থেকে যারা বাস বা ট্রেন যোগে আসবেন তারা প্রথমেই মৌলভীবাজার অথবা শ্রীমঙ্গল স্টেশনে নামতে হবে। সেখান থেকে যেতে হবে কমলগঞ্জ উপজেলায়। যারা এ জায়গায় যেতে ইচ্ছা পোষণ করবেন তাদের কমলগঞ্জ অথবা শ্রীমঙ্গল শহর হতে যানবাহন ভাড়া করতে হবে ভোর 6টার মধ্যে। তাহলে চাম্পাড়ায় চা বাগান কলাবন এলাকায় পৌঁছাতে পারেন 7:30 বা 8টার মধ্যে। কলাবনপাড়া হতে হামহাম জলপ্রপাতে যেতে আসতে প্রায় 5 ঘন্টা সময় লেগে যায়। আমরা 16 জনের টিম সকাল 11টার সময় রওনা দিয়ে বিকাল 5টার সময় ফিরে আসি। ট্রেকিং যাত্রায় খুব ভারী ব্যাগ বহন করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। যাত্রাপথে পাহাড়ের চূড়ায় ছোট ছোট 3টি স্টল পাওয়া যায়, যেগুলোতে খাবার পানীয়, অন্যান্য খাবার দ্রব্য যেগুলো পাওয়া যায়, কলা, চিপস, লেবু পানি, স্যালাইন পানি ইত্যাদি। সেজন্য ব্যাগ যত হালকা করে নিয়ে যেতে পারবেন ততই ভালো। কলাবনপাড়ায় যদিও কোনো ভালো খাবারের ব্যবস্থা নেই, তবুও আপনারা আসার পথে স্থানীয় লোকজনের কাছে খাবার প্রি-অর্ডার দিয়ে আসতে পারেন। এই প্যাকেজে থাকে আলু ভর্তা, চাপাতির ভর্তা, ডাল এবং হাঁসের মাংস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।